পাতলা ঝোল লাল লাল দেখো একদম গ্রাম্য পদ্ধতিতে যেটাকে বলা হয় হান্ডি চিকেন বা মটকা চিকেন বা মটকি চিকেন কষানো হয়ে গেছে, একদম মশলার তেল ছেড়ে দিয়েছে। আমার কুট্টি দিদি চলে এসেছে, বিয়ে বাড়িতে যাবে। দেখো বন্ধুরা, আমাদের সকাল সকাল ককাটেল পাখির খাঁচাগুলোকে রোদ্দুরে বের করে দিলাম, কারণ যে জায়গায় খাঁচাটা থাকে পাখির একদম রোদ্দুর লাগে না, তাই ওদেরকে একটু রোদ্দুর পোয়ানোর জন্য খাঁচাটা বের করে দিলাম। আর এদিকে সম্রাট খাবার নিয়ে চলে এসছে, আমরা এখন বের হব, বাজারের দিকে যাব, তারপর আবার বিকেল দিকে খাঁচাটা ওর নির্দিষ্ট জায়গায় সেট করে দেব, এই আর কি। মা রোদ্দুরে বসে গল্প করছে। হ্যালো এভরিওয়ান, গুড মর্নিং। আমি কৃষ্ণা ত্রিপুরা থেকে বলছি, শানুডট কৃষ্ণা ব্লগে আরো একটি নতুন ব্লগে তোমাদের জানাই অনেক অনেক স্বাগতম। এখন দেখো সকাল সকাল চাটা খেয়ে রেডি হয়ে গেছি, বাজারে যাব, মানে আমি ঘুরতে যাব। তো ও যাচ্ছিল বাজারে, তো বলছে তুমি কেন যাবে? আমি যাবো, ঘুরতে যাবো। তো যাই হোক, এখন রেডি সেডি হয়ে গেছে, আর সম্রাটের গানের স্যার আসবে, ওকে জল টল খাইয়ে সব রেডি করে দিয়ে আসলাম। কি করে বলবি, আমরা যাই। হ্যাঁ, ওই কম্বলটার দাম টাকা নিলে নিবা, কিন্তু কম পয়সা কিন্তু আমি আনতে চাই না, ওইটা নষ্ট করে লাভ নাই তো করে। সত্য কথা, তুমি আমার ইয়ের মতন কিন্তু আমি তোমার মধ্যে কথা বলতেছি না, আলগাই চাই না। কাউকে কুর্সিটা খুললা যে গা দিব মান তোমার, আমি আলগাই চাই না। ওর থেকে তোমার জন্য এইগুলো বেশি না না, এই ওজন না, আমি গায়ে দিছি না। আর না, তোমার ওইটা বড় হালকা, কিন্তু এইটা ওয়েট বেশি দিবে। এটা ভালো লাগে না আমার। আচ্ছা, উনি কি কি কম্বল আছে? এখানে সব লিডস আর একটা আছে কোরিয়ান কম্বল, কোরিয়ান কম্বল। আমরা বের হবো, এই মুহূর্তে কম্বলের কাকুটা চলে আসলো, ওনাকে ফোন করা হয়েছিল। মার যে কম্বলটা রাখা হয়েছিল ওটা অনেকটা ভারী, মা ওটাকে আলগিয়ে দিতে পারছে না, বা মা ভাঁজ করতে কষ্ট হচ্ছে, তার জন্য এখন এই কম্বলটা বদলিয়ে দেবে। তাহলে দেখো তোমরা, কাকুটা ভালোই বলার সাথে সাথে বদলিয়ে দিল। তো এখন আমরা বেরিয়ে যাব কাকুটা যাওয়ার পরেই বাজারে, আর উনি আমার সাথে যাবে, এটা ওনার রোজকার রুটিন হয়ে গেছে। চলো যাই। তো দেখো, এই কাকু এখন এই রেজাইটা বদলিয়ে দেবে, মার নাকি এটা ভারী মনে হচ্ছে, তা এটা বলে উনি খুব ভালো, তাই বলার সাথে সাথেই বদলিয়ে দিল। মার এটা প্রচন্ড ভারী মনে হচ্ছে আর কি। তুমি সবটি বেচা আমার কথা দিলাম। বাজার থেকে ঘুরে চলে আসলাম, বাজার করে ঘুরে চলে আসলাম। তো নিয়ে আসলাম, দেখো কি কি মাছ এনেছি। এটা জাগুর মাছ, মাগুর মাছ, মাগুর মাছ, জাগুর মাছ, জাউই, আর মাছের মাথা, তেল, ট্যাংরা মাছ, কই মাছ, জ্যান্ত কই মাছ, পাবদা আর মাছ, আছে পাবদা মাছ, আর সাথে আছে চিকেন। তা আজকে কি হবে জানো? আজকে করবো হান্ডি চিকেন। তো চিকেনটা জলে ভিজিয়ে রেখেছি আর কি। তো এখন সকালের খাওয়া দাওয়াটা করিনি, সকালে শুধু চা খেয়েছি, খিদে পেয়ে গেছে। এখন কতটা বাজে জানো? এখন বাজে 10:30, 11:15 বাজতে চলো, 10:30 না। এদিকে বসিয়েছি ডালের বড়া আর হচ্ছে ডিম সিদ্ধ, ওটা দিয়ে সকালের খাবারটা খেয়ে নেবো আর কি। খিদে পেয়েছে আর ঠান্ডা। ডিম সিদ্ধ আর ডালের ভাজা, ডালের বড়া আর কি। আর দেখো আমাদের পাখিগুলিকে কোথায় নিয়েছি রোদ্দুরের জন্য। আর এদিকে মা বসে বসে খাচ্ছে। খাওয়া দাওয়া করে নিই, তারপর দুপুরে হবে হান্ডি চিকেন। তো দুপুরে আমরা খাই না, সকালে খাই আর রাতে খাই। তো তোমাদের সাথে শেয়ার করব হান্ডি চিকেন, ঠিক আছে? আর আমাদের সাথে এই দেখো পাখি রৌদ্র আছে, রৌদ্রের দিকে এসে বসে রয়েছে। তো দেখো খাওয়া দাওয়া করে চলে আসলাম, কাঠ নিয়ে আসলো বাজার থেকে, লাকড়ি আমরা যেটা বলি আর কি। খুলতে পারছি না, দাও খুলেছি, এটা খুলে, এই দেখো টুল বক্স ভর্তি করে কাঠ নিয়ে আসলাম, হান্ডি চিকেন রান্না করব। দেশি নুস্কা। কাঠ কোথায় থেকে আনবো বলো? আর এগুলো হচ্ছে আমের ঢালা। ও ইয়ে না, ওই দম করে। আর এদিকে মাটির হাঁড়ি লেপা হচ্ছে, না হলে তো ফেটে যাবে, তো হ্যাঁ উনুনে বসাতে পারবো না, ফেটে যাবে। ফেটে যাবে। আর সম্রাট দেখো স্কুল বন্ধ, আবার কবে স্কুল সম্রাটে? আবার একদিন আছে, আর একদিন, তারপর উইন্টার ভ্যাকেশন। হ্যাঁ। আর সম্রাট বসে বসে লম্বা দেখছে। ছুটি।
এই তো সারাদিন খেলাধুলা হই হুল্লোড় এই আর কি। আর দেখো কৃষ্ণা হাঁড়িটা লেপে রোদ্দুরে দিয়ে দিয়েছিল, এখন একদম শুকিয়ে গেছে। আর এটার মধ্যে হান্ডি চিকেন রান্না করব একদম ঘরোয়া পদ্ধতিতে, সিম্পল ভাবে, যাতে চিকেনের ফ্লেভারটা মানে টেস্টটা আসে আর কি। এই মাটির উনুনে আর মাটির হাঁড়িতে হাঁড়িতে রান্নাটা করলাম আর কি, ওটার ফ্লেভারটা টেস্টটা আসতে হবে। কোনো উৎকো ঝামেলা যাবো না, একদম সিম্পল ভাবে তোমরা যাতে করে খেতে পারো সেটাই দেখাবো আর কি। আর চলো, মাটির উনুন রেডি আছে, কৃষ্ণা এখন সরঞ্জাম নিয়ে আসো। তো ওইটাকে এখানে রাখছি। তো বন্ধুরা সব রেডি সেডি করে নিয়ে আসলাম, আর ঘরের সমস্ত কাজকর্ম সেরে নিয়েছি। আর ওরা বাপ বেটা ছেলে কি করেছে জানো, স্নান দানও করে নিয়েছে, আমি এদিকে কাজ করতে করতে। তো এদিকে চলো রান্না টান্না রেডি করি। এগুলিকে মাশরুম বলে না, এগুলিকে ছত্রাক বলে, বাজে ছত্রাক। এখানে আছে 1 কিলো চিকেন, মুরগির মাংস। প্রথমে এটা ম্যারিনেট করে নেব। আমি নিয়েছি এখানে লঙ্কার গুঁড়ো, হলুদ, এটা হচ্ছে মিট মশলা, আর এটা হচ্ছে জিরে। এগুলি দিয়ে দেব, ভাজা জিরে গুঁড়ো। তারপর আর এখানে আছে পেঁয়াজ বাটা, আদা বাটা আর লঙ্কা বাটা। এগুলি দিয়ে এখন ম্যারিনেট করে নেব। নুন আর সর্ষের তেল, এটা সর্ষের তেল দিয়ে রান্না করতে হবে, কারণ ন্যাচারালভাবে একদম গ্রাম্য পদ্ধতিতে যেটাকে বলা হয় হান্ডি চিকেন বা মটকা চিকেন বা মটকি চিকেন। তো আমি এখন তেলটা দিয়ে দেব। তো এখন আমি স্বাদ মতো নুনটা দিয়ে দেব। নুনটা দিয়ে সর্ষের তেল দিয়ে মাখিয়ে নেব। তো এদিকে সব রেডি সেডি করে নিয়েছি। তো এখন মা চান করে পুজো দিচ্ছে, তা আমি এখন রেডি করে নিয়েছি, এখন চানে যাবো। চান করে এসে তারপর রান্না বসাবো। আর দেখো রুদ্রু দাঁড়াইতে কিন্তু দারুণ লাগছে, কিন্তু দাঁড়ানোর সময় নেই, এই হচ্ছে কথা। আর এদিকে মা পুজো দিচ্ছে। এই অগ্রায়ণের শীতে বরের সাথে বাইকে চেপে নিয়ে আসলাম চিকেন। তো এখন হচ্ছে হান্ডি চিকেন দুপুরবেলা, আর হচ্ছে হবে পিকনিক, দারুণ একটা পিকনিক হবে, ঘরোয়া পিকনিক। আর এই দেখো আলুগুলিকে ভেজে নেব মাটির হাঁড়িতে। আলুগুলিকে দিয়ে দিচ্ছি। ঠান্ডা ঠান্ডা হাওয়া, তার সাথে আগুন পোহানো। আর মা পিছনে বসলো, মা এখানে বসতে পারছে না, এদিক দিয়ে হাওয়া দিচ্ছে, শ্বাসকষ্ট হচ্ছে তাই। একটু হলুদ আর একটু নুন। তো আলুগুলিকে ভেজে নেব। তো আলুগুলি ভাজা হয়ে গেছে, এখন পেঁয়াজটা ভাজতে দিয়ে দেবো। এদিকে পেঁয়াজগুলি দিয়ে দেবো, তখন পরেই দিই। এলাচি, দারচিনি, লং, তেজপাতা আমি এটা পরেই দিই যাতে ফ্লেভারটা থাকে। তো এখন একে একে মশলাগুলি দেব। প্রথমে দেব রসুন কুচি, মানে থেতো করে নিয়েছে। প্রথমে দেব পেঁয়াজ বাটা, লঙ্কা বাটা, আদা বাটা। এবার দিয়ে দেব লঙ্কা গুঁড়ো, অনুমান মতো ঝাল তোমরা যেরকম খাও সেরকম। আর দেব হলুদ, দিয়ে মশলাগুলিকে ভেজে নেব। দেখো আমার মশলা কষানো হয়ে গেছে, একদম মশলার তেল ছেড়ে দিয়েছে। এই যে দেখো চিকেনটা দিয়ে দিচ্ছে। এখন চিকেনটা দিয়ে দিচ্ছি। চিকেনটা দিয়ে নাড়াচাড়া করে বাস ঢাকা দিয়ে দেব। তো মাংসটা পুরোপুরি হয়ে গেছে, কিন্তু ভাপের জন্য বোঝা যাচ্ছে না কিন্তু। হ্যাঁ হ্যাঁ। তো দেখো আমার কুট্টি দিদি চলে এসেছে, বিয়ে বাড়িতে যাবে, বৌভাতে হ্যাঁ, বৌভাতে যাবে। করতে এসেছে, মানে শাড়ি
সেফ টিফিন মারতে এসেছে আর কি। একা একা তো মারতে পারে না। দারুণ লাগছে কিন্তু। আর তোমরা অবশ্যই কমেন্ট করে জানিও আমার দিদিভাইকে কিরকম লাগছে। কষানো হয়ে গেছে, এখন জল দিয়ে ঝোলের জলটা দিয়ে দেবো আর কি। আর যেহেতু ফ্রাইড রাইসের সাথে খাবো, একটু লাল লাল ঝোল করবো, একটু বেশি করে ঝোলটা দেবো এই। আর বাকি প্রসেসটা তোমাদেরকে কি বলবো, তোমরা বুঝেই গেছো। এখন পুরোপুরি হয়ে গেছে। তো এদিকে আমার চিকেনটা হয়ে গেছে। আর চিকেন হতে হতে প্রায় সন্ধ্যা হয়ে আসছে। তো এখন গড়ে নিয়ে আসলাম, ঢেলে নিই। গরম মশলা দিয়ে নামিয়ে নিয়েছি। আর পাতলা ঝোল, লাল লাল দেখো একদম পাতলা ঝোল। ঝুলটাই পড়েছে। একদম মাটির হাঁড়ির গন্ধ। হান্ডি চিকেন, খুব বেশি একটা মশলা দেওয়া হয়নি। একদম হাঁড়ির যে একটা মাটির হাঁড়ির গন্ধ সেটা আসছে, ফ্লেভারটা পুরোটা আসছে, কিন্তু সত্যি, একদম সত্যি। পুরো ফ্লেভারটা আসছে। ফার্স্ট এক্সপিরিয়েন্স অবশ্যই ভালো হয়েছে। এবার খেয়ে দেখবো কিরকম হয়েছে। তো এখন বাজে রাত 9টা, আর এখানে রান্না বান্নার পরে আর কিছু খাইনি, হালকা দুটো বিস্কুট খেয়েছি, কারণ সন্ধ্যা হয়ে গিয়েছিল। এখন খেয়ে নেবো তাড়াতাড়ি। তাড়াতাড়ি করে খেয়ে নেবো। শীতের দিনে 9টার সময় খাওয়াটা ঠিক। আর তো তোমাদের দেখালাম হান্ডি চিকেন। আমিও প্রথম খাচ্ছি, কিন্তু মাটির দম বিরিয়ানি খাওয়া হয়েছে। দম বিরিয়ানি খাওয়া হয়েছে, চিকেনটা খাওয়া হয়নি। তো মাটির হাঁড়িতে প্রথম আমি চিকেনটা খাচ্ছি, তো খেয়ে দেখি কিরকম হয়েছে। আর এদিকে আছে শসা, একটা পেঁয়াজ, কাঁচা লঙ্কা, আর এদিকে চিকেনটা লাল লাল ঝোল। লাল লাল ঝোল, একদম পাতলা করে। দারুণ হয়েছে, একদম উনুনের যে ফ্লেভারটা এটা আসছে। সম্রাট খেয়েছে তো, বলেছে। সম্রাট খেয়েছে, তুমি খেয়েছো? আমিও খেয়েছি। আমি খাইনি, আমি এখন বসে একবার রাতে খেয়ে নেবো বলে, তার জন্য। আলুগুলো একদম নরম তুলতুলে হয়ে গেছে। তোমার লঙ্কা ছাড়া কি স্বাদ আসে না? না, লঙ্কাটা কামড় দিতেই লাগে। তো বন্ধুরা, দেখলে কিভাবে হান্ডি চিকেন রান্না করলাম। তো ব্লগটাও বড় হয়ে গেছে, রাতও হয়ে গেছে। আজকে ব্লগটা এখানেই শেষ করছি। আবার দেখা হচ্ছে নেক্সট অন্য কোনো একটা নতুন ব্লগ নিয়ে। টাটা, বাই বাই, সুইট ড্রিম। সবাই ভালো থাকো, সুস্থ থাকো। আজকে এই পর্যন্ত, আবার দেখা হচ্ছে নতুন একটা ব্লগ নিয়ে। টাটা।